জীবনে পরিশ্রমের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের লক্ষ্য, আত্মবিশ্বাস, ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করে। পরিশ্রমের মাধ্যমে আমরা দক্ষতা, সাফল্য অর্জন করি। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বা হবে। এই কষ্টই আমাদেরকে শক্তিশালী করে তোলে। এই শিক্ষাগুলোই তো আমাদের জীবনের মূল্যবান উপহার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট অফ 3.0। আর আমি সুস্মিতা। পৃথিবীতে সবচেয়ে বড় মোটিভেশন কি? কি এমন যেটা সবসময় তোমাকে পুশ করবে, যেটা তোমাকে বারবার মনে করিয়ে দেবে বসে থাকলে চলবে না, কিছু কর? কি এমন জিনিস যেটা বারবার তোমার ভিতরে শক্তিকে জাগিয়ে তুলবে? কি এমন মোটিভেশন হতে পারে? সেটা টাকা, নিয়ম, না ব্রেকআপ? না, এর মধ্যে কোনোটাই না। সবচেয়ে বড় যেটা মোটিভেশন, সব থেকে বড়, পৃথিবীতে এর থেকে বড় মোটিভেশন হয় না। সেটা হলো তোমার পরিস্থিতি, তোমার সিচুয়েশন, তোমার ফ্যামিলির পরিস্থিতি। এ এমন কিছু করাতে পারে যেটা অন্য কোনো পাওয়ার তোমাকে করাতে পারে না। টাকার লোভ তোমাকে যতটা না করাতে পারবে, টাকার অভাব সেটা তোমাকে করাবে। মাঝে মাঝে তোমার মনে তো হয় যে এটা কিনি, কিন্তু শুধু টাকার জন্য সেই স্বপ্নটাকে মেরে ফেলে দিতে হয়। মনে হয় এইটা খাই, কিন্তু টাকার জন্য মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হও। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন জিনিস দেখো, কিন্তু সেখান থেকে বেরিয়ে যখন নিজের জীবন দেখতে পাও, কিছুই নেই। মনে হয় কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু যাওয়ার জন্য বাইক নেই, আর বাইক থাকলে পেট্রোলের পয়সা নেই। যতটা না দিনে ইনকাম করছো তার চেয়ে বেশি খরচা হয়ে যাচ্ছে। রাত্রে শান্তিভাবে ঘুমাতে পারছো না। চিন্তা হয় আমার কি হবে, কিছু হবে না এরকমই জীবন কেটে যাবে। তোমার পেরেন্টস কষ্ট করে পরিশ্রম করছে, আর সেটাও বা অল্প কিছু টাকার জন্য, যাতে বাড়ির মানুষেরা একটু অন্ন তুলতে পারে মুখে। কত কিছু সহ্য করছে, কখনো কখনো হাঁপিয়ে পড়ে তারা অন্যের কাছে কথা শুনতে শুনতে। বুদ্ধি শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও পরিশ্রম করে, কারণ তার পরিস্থিতি তাকে সেটা করায়। মনে করো তুমি কোনো ইভেন্টে গেছো, পার্টিতে গেছো, যে কোনো জায়গায় গেছো। সেখানে গিয়ে দেখছো কিছু মানুষের খুব সম্মান দিচ্ছে সবাই। তোমার মনে হচ্ছে হয়তো যদি তোমাকেও সবাই ওরকমই সম্মান দিত, যদি তোমাকেও দেখার জন্য ওয়েট করতো সবাই, কতই না ভালো হতো। সবাই ভালো ড্রেস পরে আছে, তুমি একমাত্র খারাপ ড্রেস পরে আছো। খারাপ লাগছে দেখতে। তাহলে তোমার ভিতর তো আগুন ধরবেই। মনে হবে না, এই পরিস্থিতি বদলাতে হবে, থাকবো না এই পরিস্থিতিতে। হয়তো মানুষ তোমাকে পছন্দ করছে না, সেই জিনিসটা তোমার মনের ভিতর কুড়ে কুড়ে খাচ্ছে, যে কেন আমাকে মানুষ পছন্দ করে না, কেন আমাকে সবাই ভ্যালু দেয় না। দেখো, মানুষ তোমাকে সম্মান ভ্যালু দেবে যখন তোমার কাছে টাকা থাকবে, এটাই বাস্তব। যখন তোমার নাম হবে, আর নাম মানুষের কাজে থেকে হয়। কাজ এমন করো যেন নাম হয়ে যায়, আর নাম এমন করো যাতে শুনতেই কাজ হয়ে যায়। কেউ তোমাকে নিচু করে, তোমাকে নিয়ে মজা করে, ইগনোর করে, তোমার খুশি কেড়ে নিয়েছে, তাদের নাম প্রত্যেকটা অক্ষর মনে রাখো। সেই রাগ, এনার্জি তোমার নিজের জীবনের জন্য কাজে লাগাও। তুমি খুব লাকি মানুষ, তোমার কাছে কিছুই নেই। এটাই এমন একটা টাইম যখন তোমার কাছে কিছু হারিয়ে যাওয়ার নেই, পাওয়ার আছে অনেক কিছু। যখন কোনো মানুষের মাটি থেকে উড়ে নিজের দমে আকাশে ওড়ে, সেই মানুষের ভ্যালু একটু বেশিই থাকে। মানুষ তাকে বেশি পছন্দ করে। তুমি তো লাকি, ঈশ্বর তোমাকে এই ক্ষমতা দিয়েছে, নিজের ক্ষমতায় আকাশে ওড়ো। কত কিছু করতে পারো, কত বড় কিছু পারো চেষ্টা করতে। এটাই বেস্ট সময়। জীবনকে পরিবর্তন করো, বদলে যাও সময়ের সাথে, নয়তো সময়কে বদলে ফেলো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। নিজে থেকে জয়ী হওয়ার ইচ্ছেটাকে নিজেই জেতাও। আমি দুনিয়ার ভিড়ে নেই, দুনিয়া আমার ভিড়ে। মজা তো সহজ কাজে নেই, মজা তো পাই কঠিন কাজে। সমস্যা প্রত্যেক মানুষের জীবনে, কেউ হেরে যায় আর কেউ জয়ী হয়। ভিডিও শেষে একটা কথাই বলবো, যে অন্যের উপর ভরসা করে না, সেই লাইফে সাকসেস পায়। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। এই ধরনের পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, সঙ্গে